ছুটির দিনে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রামনবমী উদযাপন। পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে রামনবমী পালনের জন্য। এবিভিপি এবং জাতীয়তাবাদী ছাত্র সংগঠনের উদ্যোগে রামনবমী পালন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রামনবমী উদযাপন, পুলিশ নিরাপত্তায় জোড়া রামনবমী পালন। এবিভিপি এবং জাতীয়তাবাদী ছাত্র সংগঠনের উদ্যোগে এই রামনবমী পালন করা হচ্ছে। কলকাতা থেকে জেলা বিভিন্ন জায়গায় রামনবমী শোভাযাত্রার পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রামনবমী উদযাপন হচ্ছে। সরাসরি আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, দেখো, রামনবমী এখানে পালন হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং নিরাপত্তার জোয়াটুরিতে। আমি ছবি দেখাচ্ছি। রামনবমী পালনের তোড়জোড় শুরু হচ্ছে। এখানে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের তরফ থেকে এই রামনবমী পালন করা হচ্ছে এবং শুধু একটা নয়, দুটো রামনবমী পালন করা হচ্ছে। এখানে একটা এবং পাশে জাতীয়তাবাদী এক ছাত্র সংগঠন, তাদের তরফ থেকেও রামনবমী পালন করা হচ্ছে। এবং এই রামনবমী পালন হচ্ছে ছুটির দিনেই। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছুটির দিনেও কিন্তু এই রামনবমী পালন হচ্ছে এবং বাইরে প্রচুর জমায়েত আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ অন্যান্য বামপন্থী ছাত্র সংগঠন তারাও জমায়েত হয়ে আছে এবং একটা চাঞ্চল্যকর পরিস্থিতি। প্রচুর সিকিউরিটি আছে, বাইরে যাদবপুর থানার পুলিশ আছে। সব মিলিয়ে রামনবমীকে ঘিরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটা উত্তেজনা চলছে। আমরা একটা রামনবমীর ছবি দেখলাম, বাইরের ছবিটা দেখতে পাচ্ছি। এখানে প্রচুর ছাত্রছাত্রী তারা দাঁড়িয়ে আছেন এবং প্রচুর সিকিউরিটি আছে, বাইরে পুলিশ আছে যাদবপুর থানার। সব মিলিয়ে রামনবমীকে ঘিরে অন্যান্য জায়গায় যেমন রামনবমী পালন হচ্ছে, তেমনি যাদবপুর বিশ্ববিদ্যালয় এইভাবেই রামনবমী পালন হচ্ছে। এখন দেখার যে কতটা শান্তিপূর্ণভাবে হয়, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর সিকিউরিটি আছে। বাইরে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে পুলিশ না থাকলেও বাইরে যাদবপুর থানার পুলিশ এবং বাইরের পুলিশ আছে। আমরা এখান থেকে আরও একটা রামনবমী পালনের তোড়জোড় দেখতে পাচ্ছি, অর্থাৎ যাদবপুর বিশ্ববিদ্যালয়। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রামনবমী উদযাপন হচ্ছে। তুমি আমাদের সঙ্গে থাকো। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসেও চলছে রামনবমী উদযাপন। এবিভিপির উদ্যোগে চলছে এই অনুষ্ঠান। সরাসরি আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী। ময়ূক, দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসের ঠিক গেটের বাইরে এবিভিপির তরফ থেকে এইভাবে রাম পুজো করা হচ্ছে আজকে রামনবমীর দিন। সরাসরি আমরা সেই ছবি দেখাচ্ছি যে দেখো, এখানে এবিভিপির যারা সদস্য তারা রয়েছেন গেটের সামনে। তারা ভেতরে অনুমতি পাননি, কিন্তু গেটের সামনেই রামের মূর্তি বসিয়ে তারা এখানে পুজো করছেন। একজন পুরোহিতকেও দেখতে পাওয়া যাচ্ছে যিনি রাম পুজো করছেন এবং রীতিমতো আচার মেনে, শাস্ত্র মেনে যেভাবে পুজো করা হয় ঠিক সেইভাবেই ভগবান রামের মূর্তি সেটা বসিয়ে এখানে কিন্তু যারা সদস্য রয়েছেন তারা ক্রমাগত স্লোগান দিচ্ছেন জয় শ্রীরাম এবং তারা রাম পুজো চলছে। এখানে এবিভিপির সদস্যরা রয়েছেন। একদিকে যেমন এই ছবি, ঠিক উল্টো দিকের ছবিটা একবার দেখাই। আমি ক্যামেরা পার্সন প্রবীরকে বলবো দেখানোর জন্য। দেখো, জোড়াসাঁকো থানার পুলিশ আধিকারিকরা রয়েছেন এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন, যাতে কোনো অপ্রীতিকর বা উত্তেজনার পরিস্থিতি তৈরি হলে তা প্রশমিত করা যায়। গতকালই কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা যেটা জানিয়েছিলেন যে কেন্দ্রীয় বাহিনীকে প্রয়োজনে যদি দরকার হয় সেক্ষেত্রে কিন্তু কলকাতা পুলিশ ব্যবহার করবে, যাতে শান্তিপূর্ণভাবে রামনবমী চারিদিকে সেলিব্রেট করা যায়, কোনো অশান্তি না হয়। আমার সঙ্গে রয়েছেন এবিভিপির দুজন, আমরা একটু কথা বলে নেব। বিশ্ববিদ্যালয়ের ভেতরে আপনারা সুযোগ পেলেন না, বাইরে করছেন, কি বলুন? দেখুন, বিশ্ববিদ্যালয়ের ভেতরে আমরা আশাও রাখিনি। আমরা জানি যে এই সরকার এবং এই সরকারের যে দলদাস লোকজন রয়েছে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে, প্রত্যেকটা কলেজ ক্যাম্পাস ধরে বসে রয়েছে। তো আমরা আশাও রাখিনি। আমরা গেছিলাম ভিসি স্যারের কাছে, তিনি পারমিশন দেননি, তো আমরা ডিরেক্ট বলে এসেছি যে আমরা গেটের বাইরে পুজো করবো। কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় দুই জায়গাতেই রামনবমী উদযাপন করা হচ্ছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।